সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি আমল যদি আপনি করতে পারেন, আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি চারটি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। এক নাম্বার কাজ হচ্ছে, এক নাম্বার আমল হচ্ছে, আমাদেরকে এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্যাগুলো, দুনিয়ার ঝামেলাগুলো, দুনিয়ার সমস্যাগুলো, মুসিবতগুলো, দুনিয়ার যত সমস্যা আছে, ঝামেলা আছে, মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবেন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা ওই ফুলসিরাতির ফুল বিজলির ন্যায় পার করে দিবেন। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার কিন্তু নামাজের হিসাব হবে। তো এই জন্য এক নাম্বার আমল হচ্ছে আমাদেরকে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তৃতীয় নম্বরে হচ্ছে আমাদেরকে হালাল রুজি বক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচিয়ে থাকতে হবে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে আপনাকে হালাল রুজি বক্ষণ করা, হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যদি হারাম খেয়ে যদি ইবাদত বন্দি করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। তৃতীয় নম্বরে আমল হচ্ছে আমাদেরকে শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে বান্দাদেরকে বান্দাদেরকে ডাকেন যে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। চতুর্থ নাম্বার আমল হচ্ছে আপনাকে গুনাহের কাজ এবং মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ এবং মিথ্যা কথা আপনাকে ছেড়ে দিতে হবে। এক নাম্বার আমাল নামাজ পড়তে হবে, দ্বিতীয় নাম্বারে হালাল রুজি বক্ষণ করতে হবে, তৃতীয় নাম্বারে গুনার কাজ ছেড়ে দিতে হবে। চতুর্থ নাম্বার আমল হচ্ছে তাহাজ্জুদের নফল নামাজ আমাদেরকে শেষ রাত্রিতে পড়তে হবে। এই চারটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।